তুমি জানো এদিকে যে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে? কি সর্বনাশ হয়ে যাইতেছে? আমার বড় বোনের বিয়ে ঠিক করে ফেলছে। আমি তো ভাবছি তোমারই বিয়ে ঠিক হয়ে যাইতেছে, আমাদের জন্য সুখবর। বড় বোনের পরে সিরিয়াল কার? তোমার। আমার বাপ তোমার সাথে আমার জীবনেও বিয়ে, আপুর বিয়ের কয়দিন পরেই আমাকে বিয়ে দিয়ে দিবে। কি নেই আমার বলো? চাকরি। বেকার ছেলের কাছে কোনো সময় বাবা আমাকে বিয়ে দিবে না। দরকার হলে দারোয়ান পিয়ন, যেই চাকরি পাও তুমি করো। আমি দারোয়ান পিয়নের চাকরি করব? তুমি জানো আমার কত চাকরির অফার আছে? চাকরি করতাম, তোমার বাপ তোমার বোন সহ আমার কাছে বিয়ে দিত। আমার বিয়ের দাওয়াত খাইতে অন্যের বউ হয়ে চলে যাব, সেই দৃশ্য দেখার জন্য তুমি রেডি হয়ে চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আমি একদিনের মধ্যে চাকরির ব্যবস্থা করে ফেলবো। সরি। সরি। আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো? চিকিৎসা করে সুস্থ করতাম। বাহ, কথা তো ভালোই দম আছে। আমার এমনিতে মেজাজ টেজাজ খুব খারাপ। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আস, আমার স্যালারি নাকি ৬০০০ টাকা। আমি এখন চাকরি কোথায় পাবো সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। সরি, ভুল হয়ে গেছে। এক্সকিউজ মি। বললাম তো আমি সরি, ইচ্ছা করে ধাক্কা দেইনি। আপনার জব দরকার, আমি আপনাকে একটা জব দিতে পারি। আপনি আমাকে জব দিবেন কেন? আপনি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? আপনি ছেলে ধরো না তো? স্যালারি 50K চলবে? ৫০,০০০ টাকা স্যালারি? আপনি করবেন জবটা? আরে করবো মানে কি, ১০০ বার করবো। আপনি আমার হাজবেন্ড হবেন। ওকে, আপনার কি মাথা ঠিক আছে? আমার বয়ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে থাকে, 6 মাসটুকু আপনি আমার হাজবেন্ডের ক্যারেক্টারে অভিনয় করবেন। আপনি রাজি? জি না, আপনার হাজবেন্ডের চরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। আমি আমার একটা কার্ড আপনাকে দিয়ে যাচ্ছি। ঝালমুড়ি নিয়ে চলে আসছি। তোমার চাকরি হয়েছে? চাকরি হয়েই গেছিল, কিন্তু আমি করবো না, মানা করে দিই। তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? অন্য একটা ঝামেলা আছে। ছোট চাকরি, কম স্যালারি, তুমি চাকরিটা করো। কথাটা শুনবা তো? নাই মামার চেয়ে কানা মামা। তুমি এই চাকরি করবা, বাস শেষ। তুমি আমার কথাই শুনতেছো না। আমার কাজটা কি এটা শুনবা? শুনতেছি আমি। তুমি যাও, যাও। আরে শোনো না আমার কথাটা। বাবা মিষ্টি। এই তোর দুলাভাইকে নিয়ে। এই, তো কতদিনের প্রেম আমার বোনের সাথে? ডাবল টাইমিং করছিস না? তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরে বাপ্পার, তোরে আজকে আমি বাইরেই ফেলবো। আমি জানি মাইনা ফেলবো। এই রিয়া, কি করতেছিস এসব? দুলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। আমার সাথে প্রেম করে তুই আমার বোনরে বিয়ে করছিস না? হ্যাঁ, তোর মতলব কি? তুই আমার বোনরে বিয়ে করছিস কেন? আমি তোমার বোনকে বিয়ে করি নাই। আমাকে একটু কথা বলার সুযোগ দিবা তো? তুমি সব বললে আমি বলবো কিভাবে? তোমার হাতে বিষ কেন? জানো না আমি তোমাকে কত ভালোবাসি? তোমার জিপটাই না ছিঁড়ে ফেলবো আমি। চিনা বলো জিপ, আমি তোমাকে কত ভালোবাসি। ছাড়ো। আস্তে। সান্ত্বনা দিচ্ছিলাম রিয়াকে। কিসের সান্ত্বনা? ও আত্মহত্যা করতে যাচ্ছিল। তুই আত্মহত্যা কেন করতে যাচ্ছিলি? ছ্যাঁকা খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া একটা ছেলেকে ভালোবাসতো, হঠাৎ করে ওই ছেলেটা রিয়ার একটা কাছের বোনকে বিয়ে করে ফেলা, এই জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া, আমার কথাটা একটু শোনো প্লিজ। তুমি এখন আমার বোনের হাসবেন্ড। হ্যাঁ, আমি তোমার বোনের হাজবেন্ড, এর জন্য দায়ী তুমি। এখন আমাকে দায়ী বানাচ্ছ? তোমাকে বলছিলাম আমি চাকরিটা করব না। চাকরিটা কি সেটা শুনতে চাইছিল একবার? এখন তো আমি চাকরি করতেছি, এত কথা বলো কেন এখন? চাকরি করতেছো মানে? তোমার বোন একজনকে ভালোবাসে, সে থাকে অস্ট্রেলিয়াতে, 6 মাস পরে আসবে। এই বাসায় এসে দেখি আমি যার জামাই সেজে আসছি, তুমি তার ছোট বোন। বিয়ে করো নাই? না, তুমি এই জব থেকে রিজাইন নিয়ে নাও। কিন্তু আমি তো অ্যাডভান্স নিয়ে নিছি। অ্যাডভান্সের টাকা আমি দিব, কোনো সমস্যা নাই। তুমি আর দেশে আসবে না মানে? রাজীব, রাজীব আমার কথাটা শুনো প্লিজ। রাজীব, এভাবে হয় না। হ্যালো, হ্যালো। Number you dialed is currently unreachable. বাবাকে কি বলবো? আমি কোন দিকে যাব? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার আপনার সাথে একটা কথা ছিল। বলুন, আপনারটাই আগে শুনুন। আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। আপনাকে বিয়ে করব। আমার গার্লফ্রেন্ড আছে, আমি বলছি না? ওকে ছ্যাঁকা দিয়ে দেন। জি না, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। আপনিও আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন। আমি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসতে যাব। আপনার ছোট বোন, ওই ফাজিলটা আমার চাচাতো বোন পিঙ্কি। আপনার আপন ছোট বোন রিয়াকে আমি ভালোবাসি। একদম না, জনে মেরে ফেলবো। আপন ছোট বোনকে জিজ্ঞেস করেন। আর যদি কথাটা মিথ্যা হয় না, একদম ছাদ থেকে ফেলেন। তোর আর আসিফের নাকি প্রেম ভালোবাসার সম্পর্ক? হ্যাঁ, আসিফ আমার বয়ফ্রেন্ড। কবে থেকে চলতেছে সব? ছোটবেলা থেকে তুই আমার ড্রেসে ভাগ বসাইছিস, আমি কিচ্ছু বলি নাই। এখন আমার হাজবেন্ডের দিকে হাত বাড়াইছিস। তোর যদি ওর সাথে কিছু থেকেও থাকে, জাস্ট ভুলে যা। মামা বাড়ির আবু, গাছ লাগালাম আমি, পানি দিলাম আমি, ফল খাবে কি সে না? বেবি, তুমি জব থেকে রিজাইন দাও। রিজাইন দিয়ে দিলাম। কিসের রিজাইন? আমি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করব না। আমরা দুজন বিয়ে করব। আপনি আমার হাজবেন্ড। এদিকে আসেন। আমার বাড়িতে এত চিল্লা চিল্লি হাউকাউ কেন? ও বলছে ওনাকে আমার হাজবেন্ডকে ভালোবাসে। আউযুবিল্লাহ মিন যালিক। তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আসিফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তুমি যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছো, বিয়ে না করার জন্য হারা করে নিয়ে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।